আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেফালিস কিচেন। আজকের ব্লগে থাকছে কাঁঠালের ঘাটি রেসিপি। আজকে দেখাবো আমাদের গাছ থেকে কাঁঠাল পেড়ে আম্মা আনছেন, এখন করে নিয়ে যাচ্ছি। করে নিয়ে এটাকে কাটা হবে। ফার্স্টেই তেল লাগাতে হবে। তেল হাতে লাগাতে হবে ভালো করে, না হলে তো কাঁঠালের কোষ আছে না, এগুলা লাগলে তো প্রবলেম। এখন কাটবো কাঁঠালটা, যেটা আনছিলাম কেয়ারফুলি কাটতে হবে। কাঁঠাল কাটার পর অনেক কোষ থাকে, এগুলো এই খিসা দিয়ে ভালো করে তুলতে হবে। আমাদের কাঁঠাল কাটা হচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কাঁঠাল। এইভাবে পিল করতে হবে ভালো করে। তারপর স্লাইস করতে হবে এইভাবে। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আরও ছোটো করতে পারবেন। আমরা এরকম করছি আর কি। রেখে দিলাম পানির মধ্যে। এই দিকের কাঁঠালগুলো অনেক সুন্দর লাগতেছে না, তাই না? এখন মাছ বের করছি ফ্রিজ থেকে, চিংড়ি মাছ। এখানে আমরা শীতলগুলা বের করছি, পরে ক্লিন করব। শীতলগুলা ভালো করে ক্লিন করতে হবে। এখন আমরা ক্লিন করব। শীতলগুলা ক্লিন করা হইতেছে। এত ক্লিন করা হয়ে গেছে। আমরা কাঁঠালগুলা ভালো করে আবার পরিষ্কার করব, তারপর চুলায় বসিয়ে দেব। এখন চুলায় বসিয়ে দিলাম। এখন গ্যাস অন করব। এটা হচ্ছে শীতলের পানি। শীতল জাল দেওয়া হয়েছে, ভালো করে জাল দিয়েছি। ফার্স্টে শীতলের পানি দিয়েছি, সব ঢেলে দিয়েছি। শীতলের পানিটাই আসল এখানে। এখন গ্যাস অন করলাম। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা দেব, পেঁয়াজ বাটা দেব। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। রসুন বাটা দিয়ে দিলাম। মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমরা অনেক ঝাল খাই, এই জন্য আম্মা অনেক ঝাল দেয় প্রত্যেকটা তরকারির মধ্যে। এই তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কাঁঠালগুলো তো সিদ্ধ হতে হবে। এখন আমরা আরও নিব চিংড়ি মাছ, কাঁচামরিচ, নাগামরিচ, ধনেপাতা রেডি করে রাখলাম, তারপর দেব। এখন দেখব কি অবস্থা। অনেক স্মেলটা অনেক সুন্দর আসতেছে। আর কত সময় হোক, তারপর আবার ঢাকনা ধরলাম। এখন একটা নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে।
কাঁঠালের সাথে। আমরা হঠাৎ কাঁঠালের গাঁটি খাই, আম্মা এই রেসিপিটা বাসায় বানান, আর হঠাৎ মাথায় আসলো যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেক মজা, একবার হয়তো খেলে বুঝবেন, অনেক মজা, একবার ট্রাই করবেন, করলে বুঝবেন কি মজা কাঁঠালের ঘাটি। দেখে ফেলবো, ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে দেব সবগুলা, ধনেপাতা, নাগামরিচ সবগুলো দিয়ে দেব। ওয়াও, কালার কিরকম আসছে দেখেই জিহ্বার পানি চলে আসছে। জানি না কোন সময় হবে। কিছু পানি দেবো, বেশি না, দেবো। আপনাদের ইচ্ছা মতো পানি এড করতে পারবেন। আমরা বেশি পানি দিই নাই, আমরা কম পানি দিছি, বাট আপনারা চাইলে আরও পানি দিতে পারবেন যতটুকু আপনারা চান, বাট বেশি পানি দিতে পারবেন না, একটা আইডিয়া করে দিবেন আর কি। ভুনা টাইপের হবে আর কি, পানি যেরকম ভুনাতে দেওয়া হয় সেই রকম, কম। বেশি পানি দিলে আবার এইটা মজা লাগবে না। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পর দেখবো আবার। এখন দেখি কি অবস্থা। এই তো সেই গ্রান আসতেছে, অলমোস্ট হয়ে গেছে আমাদের কাঁঠালের গাঁটি। এখানে দেখছেন কিছু চিংড়ি মাছ আছে, ওইগুলো ফ্রাই করছি একটু মশলা দিয়ে, অনেক মজা, আমার ফেভারিট। এই নালি পাতা শাক তরকারি, বেগুনের তরকারি, কাঁঠালের গাঁটি। ওয়াও, দেখতে তো সেই লাগতেছে, জানি না খেতে কীরকম লাগে। এখন চিংড়ি মাছের ফ্রাইটা খাই ফার্স্টে। না, কাঁঠালের গাঁটিটা কিন্তু সেই মজার ছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন।